এই সোনারপুরের সমস্ত কর্মী মায়েরা শুধু বুথে একবার কোমরে আঁচলটা জড়িয়ে আর ইনকলাব জিন্দাবাদ বলে দাঁড়ান, ও ধুতি এদের খুলে যাবে, একটা কাপড় এদের গায়ে থাকবে না। এখন তো সবে ইলেকট্রাল বন্ড বেরিয়েছে, এখন তো পিএম কেয়ার ফান্ড বাকি আছে। একদিন না একদিন এই মোদি সরকারকে মুখে চুনকালি লাগিয়ে দেশের গদি থেকে বিদায় নিতে হবে। সেদিন লাল ঝান্ডা আপনাদেরকে বলে যাচ্ছে, এই পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার পর থেকে সব থেকে যদি কেউ বেশি আর্থিক দুর্নীতি করেছে তাহলে ये भगवा वाला झोला उठाकर जो भाग जाने का बात करता है वही है। কে এদেরকে সাপোর্ট করেছে? কে? পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি। আরে কত মন্দির বানিয়েছে, কত মসজিদ বানিয়েছে, আমরা তার হিসাব দিতে চাইছি না, সব আপনারা জানেন। लेकिन सवाल तो हम लोगों का है कि मध्य प्रदेश से शिवराज सिंह चौहान बीजेपीर मुख्यमंत्री ব্যাপম কাণ্ডে চাকরি বাকরির পরীক্ষাতে যে দুর্নীতি করেছেন আপনি তো তার গণেশ উল্টে দিলেন পশ্চিমবঙ্গের টেটার এসএসসিতে। যেসব রাজ্যগুলোতে খাবারের বিষয়ে যা ঘোটালা করেছেন আপনার বালু তো একা মেরে নিল আর জেলে বসে আছে। আপনার এখানকার ডিয়ার লটারির যে মালিক সে তো আপনাকেও খুশি রেখেছে 500 কোটি টাকা দিয়ে আর দাদাকেও খুশি রেখেছে 100 কোটি টাকা দিয়ে, অথচ দেখুন অনুব্রতর মেয়েরও নামে উঠে যাচ্ছে ডিয়ার লটারি। কে আলাদা আছে পলিসির ক্ষেত্রে? এটা পলিসির লড়াই। বিনা রক্তে, বিনা লড়াইয়ে, বিনা যুদ্ধে এই একদিকে দাঙ্গাবাজদের পার্টি আর একদিকে চোর লুটেরা দোকান কাটা বেহায়াদের পার্টিকে এক ইঞ্চি জমি ছেড়ে দেবে না দিওয়ায় পায়। গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে আপনাদের কাছে আমাদের শপথ রইল। হ্যাঁ, আজকের দিনে 12 জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, এক বীরের জন্মদিন। আমাদের প্রাক্তন নেতৃত্ব তিনি এখানে বলেছেন, বিবেকানন্দের সম্পর্কে বলেছেন, শুধুমাত্র যুব দিবস বলে ছুটি উদযাপন করলেও হয় না। দিদিমণি তো জামাই ষষ্ঠীতেও ছুটি দেয়। জামাই ষষ্ঠী আর 12 জানুয়ারির মধ্যে অনেক তফাৎ আছে, অনেক তফাৎ আছে। বিবেকানন্দের জন্মদিনে ওরা আমাদেরকে নতুন নতুন কথা শেখাচ্ছে। বলছে উনি গেরুয়া পরে থাকতেন, তার মানে উনি বিজেপি করেন। কাড়াকাড়ি করেছে আর সকাল থেকে কাড়াকাড়ি করেছে। বিবেকানন্দের সব থেকে যেটা মূল কথা, যেটা আমরা ছোট থেকে পড়ে এসেছি, সেটাও পড়েননি। হে মূর্খ ভারতবাসী, হে দরিদ্র ভারতবাসী, হে দলিত আদিবাসী যারাই আছে পিছিয়ে পড়া তারা সবাই আমার ভাই। আবার আমি যখন এটা সকালে একজনকে বললাম তখন বলছে যে আপনি তো আজব করছেন, কি করে পড়বে? মায়ের গলার সোনার চেন বিক্রি করে লেখাপড়া করে ইস্ট জর্জিয়া থেকে জালি পিএইচডি ডিগ্রি নিয়ে এসছে, ওরা আবার লেখাপড়া করেছে নাকি? আর মোদিকে তো জিজ্ঞাসাই করেছে যে তুমি কোন কলেজ থেকে পড়েছো, সালটা বলো। বলছে সালটা আমি বলতে পারবো না। কেন? বললো সার্টিফিকেট নেই, আর সার্টিফিকেটে সাল লেখা নেই। বললো কোনো ছবি, কোনো রোল নাম্বার? বলছে না। দিদিমণি বলছেন আমার ভাইপো মুখ্যমন্ত্রী হবে। ও বলছে আমি এমবিএ পাস করেছি। বললাম কোথা থেকে পাস করেছো? বললো ওই ইউনিভার্সিটি থেকে, ওই কোম্পানি থেকে। কোম্পানি থেকেও পিএইচডি কেউ পাস করে আমরা জানতাম না, এমবিএ পাস করে। আর যখন ওই কোম্পানিকে জিজ্ঞেস করতে গেল, ওই কোম্পানি বললো আমার তো ঘুমটি আছে, আমি তো লেখাপড়া শেখাই না, এখান থেকে সার্টিফিকেট বিক্রি করে। হ্যাঁ, কলকাতা থেকে ব্যানার্জি বাড়ির একটা গাবলে মতো ভাইপো এসেছিল, কিন্তু আমি এমবিএ পাস করার সার্টিফিকেট ওকে দিইনি। বললো ওর কিসের সার্টিফিকেট আছে? বললো ওর কয়লা চুরি করার সার্টিফিকেট আছে। বছরে 2 বার কয়লার টাকা নিয়ে আসে। সামনে টালির বাড়ি, পিছনে কোটি টাকা ঝাড়বাতি ঝুলছে। সামনেটাতে হাই ড্রেন আছে, তিরপলের পিছ। তাদেরকে প্রশ্ন করছি, কাপড়ের ব্যবসায়ী যারা আছেন বুকে হাত দিয়ে বলুন তো, আজ থেকে 7, 8, 10 বছর আগে, বিশেষত এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার আসার আগে আপনি যা ডোমেস্টিক আর কমার্শিয়াল লাইনের ইলেকট্রিক নেবার যে ফারাক ছিল সেই ফারাকটা আজ কোথায় গিয়ে পৌঁছেছে? কমার্শিয়াল লাইন নিয়ে আপনি আজকে কত ইলেকট্রিক বিল দিচ্ছেন? कभी भी फुर्सत से
किसी भी कपड़ा बेचने वाला दुकानदार से जाकर बात कीजिए, हर साल कपड़ा का डिजाइन चेंज हो जाता है। এই এখন চলছে না সেলের বাজার, এখন চলছে তো সেলের বাজার, কাটা ফাটা পুরনো। শুধু এইটা নয়, গোডাউনে মজুদ করা নতুন জামা কাপড়, ডিজাইনার জামা কাপড় কম দামে ছেড়ে দিতে হচ্ছে। কি বলছে দোকানদাররা? বলছে যা ইনফ্রাস্ট্রাকচার, যা বিল দিতে হচ্ছে সেই বিলের কাপড় আমি বিক্রি করতে পারছি না। কেন? প্রতিদিন প্রতি বছর এর ডিজাইন পাল্টে যাচ্ছে, আমার কাছে জামা কাপড় বিক্রি করা যাচ্ছে না, তাই 600 টাকার মাল 200 টাকাতেও ছেড়ে দিতে হচ্ছে। কি খাবে ও? কি লেখাপড়া শেখাবে ওর বাচ্চাকে? কি ট্রিটমেন্ট করাবে ওর বাবা মার? যে লেখাপড়াতে বাপের পকেটে যদি টাকা না থাকে তাহলে সেই তার বাচ্চা স্কুলে লেখাপড়া শিখতে পারে না। কোথায় আছে জেনারিক ওষুধের দোকান? কিন্তু সবাই জঙ্গলটা কাটার জন্য যে কুড়ালিটা, যে কুড়ুলটা ব্যবহার হচ্ছিল, সবাই ওই ভোট কুড়ুলটাকেই দিচ্ছিল। কেন? বলছে কুড়ুলের পিছনে যে বাঁটটা লাগা আছে, ওর জাত আর আমার জাত এক আছে, ও কাঠ আছে আমি কাঠ আছি। কাঠ পিছনে থাকলেও কুড়ুলের ধার দিয়ে কিন্তু জঙ্গলটাই কাটছে। আমাদেরকে খুব সচেতনভাবে আজকে এই কুড়ুলের দাঁতের যে রাজনীতি আছে, সেই রাজনীতিটা আমাদেরকে বুঝতে হবে। আজকে মোদী সরকার একটার পর একটা আইন করছে, আর আইন করে নিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। আর দেশের সরকারের সেই ফান্ডিংয়ে আজকে মমতা ব্যানার্জির পার্টিটা আজকে পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে। প্রত্যেক দিন চাকরি প্রার্থীদের লড়াইটা সেখানে তীব্রতর হচ্ছে। হ্যাঁ, বামপন্থা ডিওয়াইএফআই আজকে এই নওদা পাটিকা বাড়ির যে লোকাল কমিটির সম্মেলন, যে লোকাল কমিটির ব্লাড ডোনেশন ক্যাম্প, আমাদের মুর্শিদাবাদ জেলার যে ক্যালেন্ডার উদ্বোধনের কর্মসূচি, তার যে সমাবেশের জায়গা, সেই সমাবেশ থেকে পশ্চিমবঙ্গ ডিওয়াইএফআই রাজ্য কমিটি আজকে কথা সব গর্বে আমরা ঘোষণা করছি যে যদি মানুষ বামপন্থা লাল ঝান্ডার প্রতি বিশ্বাস আস্থা রাখে, মা বোনেদের সম্মানের একটু বিন্ত্রিজ হতে দেব না। যদি বামপন্থার প্রতি মানুষের আস্থা বাড়ে তো 5.5 লক্ষ যে শূন্য পদ আছে সব শূন্য পদ পূরণ হবে। যদি বামপন্থার প্রতি মানুষের আস্থা বাড়ে তো একটা ঘুষ জায়গা পাবে না। স্কুলের চেয়ারগুলোতে মেধা আর যোগ্যতা সেখানে জায়গা পাবে। আর মেধা যোগ্যতাকে জায়গা পাওয়াতে গেলে, পশ্চিমবঙ্গের হাল ফেরাতে গেলে কি করতে হবে? পশ্চিমবঙ্গের হাল ফেরাতে গেলে কি করতে হবে? লাল ফেরাতে হবে। তাই পশ্চিমবঙ্গের হাল ফেরাও, লাল ফেরাও, এই দাবিতে 11 ফেব্রুয়ারি নবান্ন অভিযানে কলেজ স্ট্রিটে বেলা 11টায় ডিওয়াইএফআই এসএফআই সমেত 10টা বামপন্থী ছাত্র যুব সংগঠনের নেতৃত্বে এই সরকারকে, মানে যে ছেলেটা যে মেয়েটা বারবার স্কুলে ফেল করেছে তার হাতে টিসি সার্টিফিকেট ধরিয়ে দেওয়ার জন্য 11 ফেব্রুয়ারি কলেজ স্ট্রিটে বেলা 11টায় দেখা হবে। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। অনেক আশা বিশ্বাস ভরসা নিয়ে আমাদের কর্মী, আমাদের মায়েদের কাছে আমাদের আবেদন, লড়াই শুধুমাত্র পেট বাঁচাবার জন্য হয় না, লড়াই এই সম্মান বাঁচানোর জন্যও হয়। আর সম্মান যখন বাঁচাতে হয় তখন দাঁত কামড়ে মাটিতে চুপচাপ পড়ে থাকতে হয়। সেটা হয় বুথ আর সেটা হয় নিজের পাড়া। তাই আজকে খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এসব তো জলাঞ্জলি দিয়েছে, বাকিটুকু আছে শুধু মান সম্মান। সেই মান সম্মানের জন্য চলুন একবার সবাই হাতে হাত রেখে নিজেদের বুথগুলোকে নিজেরা লাল ঝান্ডার পক্ষে জিতিয়ে এনে ওদের মুখের মতো করে একটা চড় আমরাও দিয়ে দিই যাদবপুর থেকে। যে যাদবপুরে ভুয়ো নাগরিক থাকে না, যাদবপুরে যারা থাকে তারা আসলে সলিড মানুষ। দেখেছেন তো যাদবপুরেরই সুজনদা দুদিন আগে ফুটবলের শট মারছিল, আমি তো দেখলাম রিলসে, দেখেছেন নিশ্চয়ই।
তিনি যখন ওই ফুটবলের শটটা মারতেও যাচ্ছেন তখনও একবার করে ভাবছি যে একজন তো টেবিল টেনিস থেকে শুরু করে মোমো চা সবই বানাতে পারেন, সুজনদা বলটা আবার ঠিকঠাক মারতে পারবেন তো? কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে লাল ঝান্ডার সৈনিক সুজনদারা দেখালো যে যেটা জানি সেটা খেলতেও জানি, যেটা জানি না তার পাশ দিয়ে মারাই না। তাই রাজনীতিটা রাজনীতির মতোই করতে, দেশ বাঁচানোর জন্য পলিসির লড়াইয়ে আপনাদের সবাইকে বুথে থেকে নিজের বুথকে জেতানোর আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।